কিছুদিন আগে নির্বাচন হলো, মানুষ ভোট দিয়েছে, কেউ খুশি আবার কেউ হতাশ। পরিষদের ডাক প্রতীকের পক্ষ থেকে আমি আজকের এই নির্বাচন বর্জন করলাম। আর বেশিরভাগ মানুষ শুধু অপেক্ষা করছে। অপেক্ষা একটা নতুন সরকারের জন্য, একটা নতুন ভবিষ্যতের জন্য, একটা নতুন আশার জন্য। বাট সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, আশা করে কোনো লাভ নেই। সরকার বদলালে কি সত্যি সব বদলে যায়, নাকি আমরা শুধু একই গল্প নতুন পোস্টারে দেখছি? ঢাকা 8-এর ইলেকশনের পর তো আমরা বুঝেই গেছি যে আমাদেরকে স্বর্ণের প্লেট ধরায় দিলেও আমরা ভিক্ষাই করব। আমরা খুব সহজ একটা জিনিস বিশ্বাস করতে ভালোবাসি, আমাদের জীবনের সব সমস্যার জন্য অন্য কেউ দায়ী। সরকার দায়ী, রাজনীতি দায়ী, সিস্টেম দায়ী। কারণ এটা বিশ্বাস করা খুব সহজ, এতে নিজের দিকে তাকাতে হয় না। কিন্তু সত্যিটা একটু অস্বস্তিকর। সমস্যা শুধু সরকারের না, সমস্যা আমরা। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কেউ দুর্নীতি পছন্দ করে না, কিন্তু সুযোগ পেলে নিজেও ছোট একটা দুর্নীতি করতে দ্বিধা করে না। লাইনে দাঁড়াতে চাই না, চেনা মানুষকে দিয়ে কাজ করাই, ঘুষ দিলে কাজ দ্রুত হবে এটাও জানি। আর তবুও আমরা বলি দেশটা নষ্ট হয়ে গেছে। দেশটা নষ্ট হয়নি, আমরা নষ্ট হয়ে গেছি ধীরে ধীরে, চুপচাপ, নিজের অজান্তে। আমরা শারীরিকভাবে অনেক পরিশ্রমী, ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারি, রোদে দাঁড়াতে পারি, ক্লান্ত শরীর নিয়ে বাঁচতে পারি। কিন্তু একটা জায়গায় এসে আমরা থেমে যাই, মস্তিষ্কের ব্যবহার। নতুন কিছু শিখতে, নিজেকে বদলাতে, এই যে শেখার আলসেমি, এটাই আসল সমস্যা। এটাকে আমরা বলি মেন্টাল লেজিনেস। শরীর ক্লান্ত হয়, কিন্তু আমাদের মাথা অলস। আমরা স্কিল শিখতে চাই না, দীর্ঘমেয়াদী কিছু চিন্তা করতে চাই না, ধৈর্য রাখতে চাই না। আমরা চাই সহজ টাকা, দ্রুত সাফল্য, শর্টকাট। আর শর্টকাটের শেষ গন্তব্য একটাই, দুর্নীতি। সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। যে ছাত্র ঘুষ দিয়ে পাশ করে সে বড় হয়ে ঘুষ নেবে। যে ব্যবসায়ী ওজনে কম দেয় তার ব্যবসা বড় হলে সে ট্যাক্স ফাঁকি দিবে। যে প্রার্থী সুপারিশ খোঁজে সে চাকরি পেলে ক্ষমতা মিসইউজ করবে। কারণ মানুষ হঠাৎ বদলায় না, চরিত্র ধীরে ধীরে তৈরি হয়, আর সেই চরিত্রই একদিন সরকার হয়ে যায়। আমরা প্রায়ই বলি ভালো মানুষ রাজনীতিতে আসে না, কিন্তু প্রশ্নটা উল্টো হওয়া উচিত। আমরা কি ভালো মানুষ তৈরি করছি আদৌ? যে সমাজে সততা বোকামি, চালাকি বুদ্ধিমত্তা আর শর্টকাটে সাফল্য, সেই সমাজ থেকে কেমন সরকার বের হবে? সরকার আকাশ থেকে নামে না, সরকার আমরাই বানাই। আমাদের মানসিকতা যেমন, আমাদের নেতা তেমন। আমরা যদি ধৈর্যহীন হই, নেতাও হবে। আমরা যদি স্বার্থপর হই, নেতাও হবে। আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, সরকার কেন আলাদা হবে? আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না। আমরা ন্যায় চাই, কিন্তু নিজের সুবিধা ছাড়তে চাই না। আমরা সিস্টেমকে দোষ দেই, কারণ এতে নিজের দায় কমে যায়। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? দুর্নীতি শুধু টাকার হয় না, দুর্নীতি চিন্তারও হয়। যখন আমরা সত্যের জায়গায় সুবিধা বেছে নেই, সেটাও দুর্নীতি। যখন আমরা যোগ্যতার বদলে পরিচয় খুঁজি, সেটাও দুর্নীতি। যখন আমরা অন্যায় দেখেও চুপ থাকি, সেটাও দুর্নীতি। এই কারণে সরকার বদলালেও দেশ বদলায় না, শুধু চেয়ার বদলায়, মানুষ বদলায় না। কঠিন একটা সত্য বলি, আমরা পরিবর্তন চাই না, আমরা শুধু আরাম চাই। পরিবর্তন কষ্টের, পরিবর্তন সময় নেয়, পরিবর্তন আত্মসমালোচনা চায়। আর আমরা এই তিনটার কোনোটাই চাই না। তাই আমরা অপেক্ষা করি কোনো এক নতুন নেতার জন্য, যে এসে তার বংশগতভাবে পাওয়া ম্যাজিক্যাল পাওয়ার্স দিয়ে সব ঠিক করে দিবে। কিন্তু ইতিহাস একটা জিনিস বরাবর প্রমাণ করেছে, কোনো নেতা একটা অলস সমাজকে বাঁচাতে পারে না। তাহলে সমাধান কি? সমাধান পলিটিক্সে না, সমাধান নীতিতে। সমাধান সরকারে না, সমাধান চরিত্রে। সমাধান বাইরে না, সমাধান ভেতরেই। যেদিন মানুষ ঘুষ নিতে লজ্জা পাবে, চাঁদা তুলতে লজ্জা পাবে, অন্যায় সুবিধা নিতে লজ্জা পাবে, সেদিন সরকার নিজে থেকেই বদলাবে। কারণ তখন দুর্নীতিবাজ দুর্নীতি করার জায়গাই পাবে না। শেষে আমার একটা প্রশ্ন, আমরা কি সত্যিই পরিবর্তন চাই, নাকি শুধু নতুন মুখ? কারণ যদি আমরা না বদলাই, তাহলে আগামী নির্বাচনও আজকের মতোই হবে। নতুন পোস্টার, পুরনো গল্প, আর আমরা একই জায়গায় দাঁড়িয়ে আবার বলবো, আগে সরকারি ভালো ছিল।